আচ্ছা, তোমাদের আগের দিন আমি বলেছিলাম, মানে আগের ক্লাসে রিমেডিয়াল ক্লাসের ব্যাপারে বলেছিলাম, যাদের প্রবলেম আছে কোনো রকম তাদের সেই সলিউশনগুলো করে দেবো, যাদের যেখানে প্রবলেম আছে। মনে আছে তোমাদের? মনে নেই, যাই হোক। তো আমি প্রথমে ওই রিমেডিয়াল ক্লাসের ব্যাপারে একটু বলি, মানে কার কোথায় কোন টপিক প্রবলেম আমাকে সেগুলো একটু বলবে, আমি সেগুলো ওয়ার্কআউট করে দেবো। ঠিক আছে? মানে কার কোন জায়গায় প্রবলেম তোমরা বলবে এক এক করে, কোন জিনিসটা কার প্রবলেম। ইংলিশের যে বিভিন্ন টপিকগুলো হয় তার মধ্যে কার কোথাও প্রবলেম থাকে আমাকে বলো, যে এই জায়গাগুলোতে প্রবলেম আছে। টেন্স হোক, সেটা ভয়েস হোক, সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ হোক, যাই হোক। ডিগ্রি চেঞ্জ শুরু হয়নি অ্যাকচুয়ালি। তোমাদের প্রবলেম গুলো বলো, মানে কার কোথায় প্রবলেম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জিনিসগুলো হয়, মানে কোথায় প্রবলেম কার একটু বলো দেখি, কোন টপিকগুলো প্রবলেম হয়। আমি তো ন্যারেশন করাচ্ছিলাম, কিন্তু আগের দিন দেখলাম মানে দুই একজন আছে যারা একটু বুঝতে পারছে, বাকিদের তো আমি দেখে মনে হলো বুঝতে পারছে না। মানে তোমরা দুই একজন আছো যারা বুঝতে পারছো, তো বাকি আছে যারা অনেকে বসেছিল ওখানে আগের দিন ছিল, হ্যাঁ, তাদের মধ্যে অনেকে বুঝতে পারছে না ব্যাপারগুলো, ন্যারেশনের ব্যাপারগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম, মানে ওরা হয়তো মাথা নাড়ছে কিন্তু আমি বুঝতে পারছি বুঝতে পারছে না কিছু। তো তোমাদের যে গোড়ার সমস্যাগুলো মানে একদম শুরুতেই, ওইগুলো একটুখানি আমাকে বলো, আমি যদি তোমাদের ওই জিনিসগুলো সলভ করে দিতে পারি। ইংলিশে প্রত্যেকের প্রবলেম কিছু আছে, কারো ধরো হ্যাভ হ্যাজ ইউজ জানে না, সে তার প্রবলেম আছে। এটা বেসিক জিনিস, যেগুলো এগুলো তো প্রবলেম, সেই জন্য তোমরা এখানে এসছো। তোমাদের মূল বিষয় কি, আমরা যে জানলে সবকিছু জেনে তো কেউ এখানে আসবে না পড়তে, না। সবকিছু জানা থাকলে সে তো ডাইরেক্ট পরীক্ষা গিয়ে বসবে আর মার্কসটা পেয়ে গিয়ে চাকরি পেয়ে যাবে। তোমরা জানো না, বেসিক নলেজ অনেকে কার বেশি কম এরকম আছে না, সেইটা বলছি। ধরো ওয়াজ ওয়ার ব্যবহার, স্যাল উইল ব্যবহার, এগুলো ঠিকঠাক জানে না। সাবজেক্ট ভাবে মানে সাবজেক্টটা, ধরো সাবজেক্ট একটা পিপল, পিও পিএল, ওর পরে অ্যাম ইজ আর বা ওয়াজ আর কি বসাবো এটা অনেকে বুঝতে পারে না। তো আমি বলছি এই যে ধরনের জিনিসগুলো প্রবলেম আছে কারণ ওয়াজ হচ্ছে ওয়াজ আর ওয়ার বলে। তো দেখো, ওয়াজ হচ্ছে বাংলায় ওই প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর তিনটে ফর্ম আছে প্রেজেন্টে, বি ভার্বের তিনটে ফর্ম, আর ওয়াজ আর বি ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, এবারে যেখানে আর বসছে যে জায়গায়, মানে প্রেজেন্টে যেখানে আর বসে, ধরো আই, আই এর পরে তো আর বসে না, এম হয়। পি বসলে তারপরে আর হয়। আবার ইউ এর পরে এম ইজ আর, কোনটা বসে? আর হয়। ইউ এর পরে আর হয়। হি সি দে বা ইট, এগুলোর পরে কোনটা পরে কি বসে? হি ইজ হবে না হি আর হবে? হি ইজ হয়। তাহলে এই জিনিসগুলো বুঝে নাও, যেখানে আর বসে সেখানে ওয়্যার হবে, আর বাকি সব জায়গায় ওয়াজ হবে। প্রেজেন্টে যেখানে আর বসে, হ্যাঁ ওয়াজ হবে। ওগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, ওখানে তো আমরা প্রেজেন্টে ইজ বসাই। কেউ মানে বাইরে গেছিল না। ফোন এই এই আমি বলছি, দাদা হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলে সুবিধা হবে তোমাদের। 7980609456। হ্যাঁ, নাম্বারটা রাখবে। এনি প্রবলেম আমাকে বলতে পারো, এনি যখনই যখন। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড কোয়েশ্চেন। হোয়াটসঅ্যাপে শেয়ার বলতে বুঝতে পারো না যেগুলো, হোয়াটসঅ্যাপে এ করবে, আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, ঠিক আছে? আর না হলে যেগুলো বুঝতে পারো, যদি ডিটেলস প্রয়োজন হয়, যে ডিটেলস দরকার আছে, তাহলে লাইভে চলে আসবো আমি। লাইভে এলে তখন আরো ভালো ভাবতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সবাই মিলে এটা সুবিধা হবে। আচ্ছা, ও একটা প্রশ্ন করলো, ওর থেকে নিয়ে নেবে পরে। দেখো, তোমাদের ন্যারেশন করাতে গেলে যেটা দরকার, ও যেটা বললো সেন্টেন্সের যে স্টেপ ভাগ, হ্যাঁ, এটা দরকার আছে। সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, সেন্টেন্সকে আমরা সাধারণত 5 ভাগে ভাগ করতে পারি। আবার অনেকে বলবে, আমি বললাম যে 5 ভাগ, সেটা হচ্ছে অ্যাসার্টিভ, অনেকে বলে স্টেটমেন্ট, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন,
ইম্পারেটিভ আছে। ইম্পারেটিভ এবারে নামটা বললে অনেকে বুঝতে পারবে। ইম্পারেটিভ মানে হচ্ছে অর্ডার, রিকোয়েস্ট, হ্যাঁ, এই জিনিসগুলো, অ্যাডভাইস, এই জিনিসগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবারে যে অপটেটিভ, অপটেটিভ মানে হলো উইশ বা প্রে। হ্যাঁ, আমি কিছু একটা উইশ করছি বা প্রে করছি, তখন সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আরেকটা হচ্ছে এক্সক্লামেটরি। হ্যাঁ, মানে যেখানে আমাদের মনের উচ্ছ্বাস বা আবেগ প্রকাশ পায়। হুডে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুডে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অ্যালাস মাই ডগ ইজ ডেড। হ্যাঁ, হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। ইজ ইট বলবো না, ইজ ইট বললে আবার ইন্টারগেটিভ এর ফরমেশন আসবে। হ্যাঁ, ইজ ইট বলবো না, ইট ইজ বলতে হবে, আর শেষে নোট অফ এক্সক্লামেশন থাকবে, এটা হচ্ছে এক্সক্লামেশন। তাহলে এই যে ভাগগুলো দরকার আছে, হ্যাঁ, বোঝা দরকার আছে। এইবারে অনেকের মাথায় প্রশ্ন আসবে, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড, এই তিনটে জিনিস আবার কি তাহলে? এই তিনটে হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা গঠন অনুযায়ী আমরা সেন্টেন্সকে তিনটে ভাগে ভাগ করি। সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড, এই তিনটে ভাগে আমরা ভাগ করি। ওটা পরে যাবো, ওটা এখন আমাদের দরকার হবে না। যে দরকার হচ্ছে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, আর ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এবারে সেন্টেন্স গুলোকে বুঝতে হবে, ঠিক আছে? ধরো সেন্টেন্স আমি বুঝবো যে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট কি, এক কথা একদম সহজ জিনিস। সেটা কি? অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট বললে সাধারণত যেগুলো বর্ণনামূলক বাক্য, আমি ভালো আছি, আমরা এখন পড়াশোনা করছি, এই জিনিসগুলো সব অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট। ইন্টারোগেটিভ তোমরা সবাই জানো, কোয়েশ্চেন জিনিসটা, কোয়েশ্চেন, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। হ্যাঁ, কোশ্চেনের আবার ভাগ আছে, আমি বলেছিলাম, একটা ডাব্লিউএইচ কোশ্চেন আর একটা ইয়েস নো কোশ্চেন, ইন্টারোগেটিভ কোশ্চেন। এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে যাব আমরা ইম্পারেটিভ বা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, এগুলোতে। এবারে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস কি? যেমন যদি কাউকে বলি পুট দ্য চক অন দ্য টেবল, হ্যাঁ হ্যাঁ, কাম হিয়ার, ডোন্ট রান ইন দ্য সান, তাই না? এগুলো সব হলো কি? ইম্পারেটিভ, হ্যাঁ, সেন্টেন্স। এবারে উইশ প্রে, উইশ বা প্রে করলে ধরো মে গড ব্লেস ইউ, কি ধরনের সেন্টেন্স? হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? এটা হলো অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স আমি বলে দিয়েছি একটু আগে, এক্সাম্পল গুলো আর বলার দরকার নেই। তাহলে এই জিনিসগুলো প্রবলেম ছিল ওর, আমি আশা করি ওর একটু ক্লিয়ার হয়েছে অনেকটা। এবারে আর কারো কোনো প্রশ্ন, মানে যেগুলো তোমাদের সাধারণ জিনিস কিন্তু অনেকের সমস্যা আছে সাধারণ ব্যাপার, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে প্রবলেম। ধরো আমি বললাম আমি গতকাল মাঠে দৌড়চ্ছিলাম, ওইটা অনেকে ভুল করে বসবে। বা আমি বললাম যে যখন আমরা টিভি দেখছিলাম বাবা চলে এলো। এই সিগুলো তোমরা নিজেরা মনে মনে ইংরেজিতে ট্রান্সলেট করো, যে আমি এটা বাংলায় বলতে পারছি, ইংরেজিতে বলতে পারবো। এগুলোকে নিজেরা মনে মনে তোমরা করো যে আমরা এটা বাংলা বলতে পারছি, এটাকে ইংলিশ আমরা বলতে পারবো। যখন আমরা টিভি দেখছিলাম হঠাৎ বাবা চলে এলো, বা বাবা চলে এলো, ঠিক আছে? তাহলে এইগুলোকে আমরা, যেগুলো আমি বলছি সেটা আমি ইংরেজি ভাববো, ইংলিশে ভাববো। তাহলে কি হবে, তোমাদের সেন্টেন্স মেকিংটা অনেকটা ঠিকঠাক হবে। বোঝা গেল কি বললাম? বাবা চলে এলো, হ্যাঁ, যখন আমরা টিভি দেখছিলাম বাবা চলে এলো, এটা ট্রান্সলেট করলে কিরকম হবে বলো? এটা যদি আমি ইংলিশে বলি, বাংলায় বললাম তো, ইংলিশে বললে কিরকম? পাস্ট ইনডিফিনিট ভাবে হলো না ঠিকঠাক, একটুখানি সমস্যা হয়ে গেছে। আর কার কিছু আইডিয়া আছে বলো তো? চেষ্টা করো, ভুল হবে, হ্যাঁ, এই নয় যে ভুল করবে না তোমরা, ভুল করার জন্যই তো এই প্ল্যাটফর্মটা। ভুল করবে, ভুল থেকে তো শিখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট কোথায় পাচ্ছ? এখানে একটাও তো প্রেজেন্ট ইনডিফিনিট নেই, তাই না? প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস হলো, বুঝলাম, চলছে, আমি টিভিটা দেখছি, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা দেখছিলাম, পাস্ট কন্টিনিউয়াস, তাই না?
তখন চলে এলো বাবা। আমি ইংরেজিতে বললে কিরকম হবে ওটা? বাংলায় বললাম, ইংলিশে বললে কেমন? Sir, I had seen when he came. না, হলো না, ওটা একটু ভুল হয়েছে। My father came. ভালো বললো, হ্যাঁ। এবারে আই, ও ওখানে আই বলেছে, আমি বলেছিলাম যে আমরা যখন টিভি দেখছিলাম ওখানে আই এর জায়গায় উই হয়ে যাবে। when we were watching TV, father, তাহলে এখানে কি হলো, একটা পাস্ট কন্টিনিউয়াস হলো আর একটা হলো কি পাস্ট ইনডিফিনাইট। একটা হলো পাস্ট কন্টিনিউয়াস আর একটা পাস্ট ইনডিফিনাইট। আচ্ছা, তোমরা ছিলে না, আমি একটা প্রশ্ন করেছিলাম যে আমি বলেছিলাম আগের ক্লাসে যে রিমেডিয়াল ক্লাস একটা আমরা অ্যারেঞ্জ করব। তো তোমাদের যে প্রবলেমগুলো আছে, বেসিক প্রবলেম, অনেকে অ্যামিজারের ব্যবহার প্রবলেম, অনেকে হ্যাভ হ্যাজ এর ইউজ করতে পারে না ঠিকঠাক, এই যে প্রবলেমগুলো আছে মানে ছোটখাটো প্রবলেম, বেসিক প্রবলেম, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবে, তাহলে সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেলে তখন ন্যারেশন বা ভয়েস এগুলো আরো ভালো মানে শিখতে সুবিধা হবে। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে? আচ্ছা, তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন শিখছিলাম, তাই তো? চলো ওখান থেকে তাহলে শুরু করি। Narration of আচ্ছা, রুলসটা অনেকের আগের দিন মনে হয় ছিলেন না, যারা বুঝতে পারবে না। হ্যাঁ, মোটামুটি আগের দিন রুলসগুলো আমি পড়িয়ে দিয়েছিলাম অনেকটা। রুলসগুলো লিখিয়েছিলাম, ওই রুলসগুলো অনুযায়ী এগুলো দেখো তো চেঞ্জ করতে পারো কিনা। ডাইরেক্ট আছে সব, ইনডাইরেক্টলি কনভার্ট করতে হবে। প্রথমটা বলো। He said that we were drawn in. He said we are drawing now. এটাকে আমরা ন্যারেশন চেঞ্জ করব। He said, দুজনে বলেছে অনেকটা ইনকারেক্ট হয়েছে, মানে বলবো। Sir, he said that they were drawing now the meeting.
সেম। ওরা একদম ঠিক বললো, ও যেটা বললো বা ওরা যেটা করেছে একদম ঠিক একদম। হি সেড উই আর ড্রয়িং নাও। এবারে ও যেটা করলো সেটা হচ্ছে হি সেড দ্যাট, এখানে দ্যাট লিঙ্ক আসবে তো, দ্যাট এবারে ইনভার্টেড কমা অমিট করবো আমরা। উই, উই মানে সাবজেক্ট এটা, তাহলে উই মানে এখানে কে, হি সেড উই আর ড্রয়িং নাও, তাহলে এখানে হি মিন করছে তাই তো, উই আর ড্রয়িং মানে তারা, এটা এখানে কিন্তু হি আছে তাহলে এখানে কিন্তু তারা হবে, দে হবে। এখানে যদি আই থাকতো তাহলে হি বসতো, যদি আই থাকতো হি বসতো, এখানে দে হবে প্লুরাল নাম্বার। এবারে আর আছে কি হবে, পাস্ট হয়ে যাবে তো, ওয়েল ড্রয়িং যা আছে সেটা থেকে যাবে ড্রয়িং। তারপর নাও, নাও থেকে হবে দেন। পরেরটা I know you very well, তাই তো? স্যার আমি বলি ওটা। এটা কি বলে সি, একটু ভুল হয়েছে, স্যার আমি বলি বলো। she told the boy that she knew you very well. মানে you সি নিউ ইউ, he no sorry her স্যার বলছি she knew her very well. হার হবে না, এখানে ইউ বলতে কাকে বলছে এটা দেখতে হবে ভালো করে, হার হবে না। দেখো কাকে বলবো এটা এই জিনিসটা যারা ওরা কয়েকজন বুঝতে পারছে, একটু একটু ভুল হচ্ছে বা বুঝতে পারছে। সি সেড টু দা বয়, এখানে সি কে কাকে বলছে, সি সেড টু দা বয়, সেড টু এটা রয়েছে, হ্যাঁ আমরা এটাকে তুলে দিয়ে কি করব, এখানে সি টোল্ড দা বয়, এখানে দ্যাট আসবে লিঙ্কার। এবারে দেখো আই নো, আই মানে কে এখানে, আই বলতে সি মেয়েটি, দেখো নো, হ্যাঁ ভার্বের এক নম্বর ফর্ম তাই তো, পাস্ট করতে হবে কারণ রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, তাহলে নো এর পাস্ট ফর্ম হবে নিউ। ইউ মিন, ইউ কাকে মিন করে, ইউ বলতে দা বয় তাই তো, তাহলে এখানে হবে সি নিউ হিম ভেরি ওয়েল, যা আছে বসিয়ে দাও। তারপরে সি সেড we do not use mobile phone, হ্যাঁ we do not use mobile phone। সবাই ট্রাই করো, হ্যাঁ বলো। they said They say that they did not use mobile phone. তোমরা সবাই তাই করেছো নাকি, সকলে তাই করেছো? they said we do not use mobile phone, ঠিক আছে, we do not use mobile phone এটা ছিল, তাহলে they said বুঝবে, তারপরে link up that we do not use, এখানে we মানে হচ্ছে they, আমরা বলতে তারা, ph uy, do not, do থেকে did করতে হবে, ইউজ মোবাইল ফোন, যা আছে বসিয়ে দাও। The teacher said, I have discussed everything. সেটা বলো The teacher said, বলি I have discussed everything. বলো। the teacher said that she had been discussing she হবে teacher The teacher said, he she দুটো আর বলতে যে কোনো হতে পারে, কারণ টিচার মেল ছেলে ফিমেল, হতে পারে না। হ্যাঁ যাই বলতে পারে, তাহলে এখানে হি বলতে পারে, সি বলতে মেটা করে বলো। she had been discussing আচ্ছা আর आंसर আরো Teacher said that he has asked everything. হি হ্যাজ, একটু ভুল হচ্ছে তোমাদের,
Sir, I want to advance. had been বলো। The teacher said that she or he had been discussing. বিন কেন আসছে? এটা ভয়েস পড়াচ্ছি না, ন্যারেশন করাচ্ছি। ভয়েস ন্যারেশন অনেক ভুলিয়ে ফেলে। এটা হচ্ছে ন্যারেশন হচ্ছে, হ্যাঁ, এখানে বিন আনার কোনো দরকার নেই। আই হ্যাভ ডিসকাসড এ প্রেজেন্ট পারফেক্ট, এটাকে আমরা পাস্ট পারফেক্ট করে দেবো। ঠিক আছে? তার মানে দ্য টিচার সেড দ্যাট Had discussed. আই বলতে এখানে কিন্তু টিচার, মানে হি ওয়ার্ড করতে পারো, আবার সি। হ্যাভ থেকে কি হবে? হ্যাড। ডিসকাসড যা আছে বসিয়ে দাও। এভরিথিং যেমন ছিল তা বসাও। ও আচ্ছা আচ্ছা প্রবলেম আছে বলো, কারো যদি প্রবলেম থাকে বলবে আমাকে। গঠনের নিয়মগুলো আগের দিন লেখাই ও দেখো একটা জিনিস, না এলে মুশকিল, মানে কন্টিনিউ আসতে হবে। আর যদি না আসো, তোমার জন্য ধরো ওই গঠনটা আমি লিখিয়ে দিয়েছি, আবার আজকে ক্লাসে আবার গঠন লিখবো, পরের দিন কেউ এলো না। পাঠিয়ে মানে এরকম তো নয় যে আমি এগুলো ধরো ওদের লিখিয়ে দিয়েছিলাম এখানে। হ্যাঁ, এবারে তুমি একটা কাজ করতে পারো, ওদের থেকে কারোর থেকে একটুখানি লিখে নেওয়া বা ছবি তুলে নিয়ে ওটাকে, ঠিক আছে, ওটা গুলো তোমার ভালো। আচ্ছা দেখো, আর যদি প্রবলেম থাকে আমি তো রয়েছি, ঠিক আছে, প্রবলেম হবে না। এটা ক্লিয়ার তো? এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের এই যে রুলস গুলো যারা বুঝে গেছো বা যাদের লেখা আছে ওর সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে কিনা এরকম ভাবে দেখে নেবে। ঠিক আছে, প্রবলেম হলে আমাকে বলবে। আর প্রেজেন্ট টেন্সে কয়েকটা বলেছিলাম চেঞ্জ হবে না। হ্যাঁ, ইটারনাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তার ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। যেমন বলেছিলাম দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এগুলো কোনো চেঞ্জ হবে না, যা আছে থেকে বসে যাবে। হ্যাঁ, অয়েল ফ্লোটস অন। Example of interrogative sentence.
এগুলো লিখে নাও। She said to the boy, "Are you traveling alone?" এটা হচ্ছে সব ইন্টারোগেটিভ কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তাহলে কোশ্চেন সব, "Are you traveling alone?" She said to the boy. কার কোনো আইডিয়া আছে কি করতে পারে? Will you visit the zoo tomorrow? আচ্ছা দেখো, এখানে আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রে দ্যাট লিঙ্কার এনেছিলাম, কিন্তু এখানে দ্যাট লিঙ্কার হবে না, ইফ বা whether। হ্যাঁ, she said to the boy, "Are you traveling alone?" she said to the boy, এরকম আছে। said to আছে, এখানে said to জায়গায় said to থাকবে না, রিপোর্টিং ভার্ব এখানে ask করতে হবে, অথবা wanted to know, inquired of, কিন্তু ask করলে সুবিধা আমাদের। তাহলে she said to the boy, she asked the boy, "Are you traveling alone?" তো এর আগে লিঙ্কারটা আনেনি এখনো পর্যন্ত। if are you traveling alone, এখানে you mean কাজ করছে আগে, মানে এটা হচ্ছে the boy, তাই তো? এইবারে দেখো, are you traveling alone যেমন আছে তেমন রাখবো না, মানে আর আগে আছে কোশ্চেন করার জন্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর প্রশ্ন আছে তার জন্য আর আগে আছে। যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব তখন কিন্তু যে সেন্টেন্সে থাকবে না কেন সেটাকে স্টেটমেন্টে করব, বা অ্যাসার্টিভের যে গঠন সেই গঠন নিয়ে আসবো, তখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফর্মে আনতে হবে। তাহলে এখানে আর ইউটাকে এই সাবজেক্ট থেকে আগে আনতে হবে, ইউ মানে হচ্ছে দ্য বয়, হি। এবারে দেখো হি এখানে আর ছিল, এখানে সাবজেক্ট হি হয়ে গেছে, তাহলে তারপরে আমরা কি am is এর কিছু বসাবো না, এখানে was এর কিছু বসবে, তাহলে হি was হবে, হি was। দেখো এখানে ইউ ছিল তার জন্য আর হয়েছিল, হি হচ্ছে তার জন্য was হচ্ছে, হি was। তারপর ট্রাভেলিং, ট্রাভেলিং অ্যালোন। ডাউট নেই তো কারণ? এখানে দেখো আবার প্রশ্ন করবেন যে ওয়াজ কেন হলো, কারণ এখানে রিপোর্টিং ভার্বটা পাস্টে করা আছে, তার জন্য কিন্তু আমরা এখানে এটাও অ্যামিজারটাকেও পাস্টে করে দেব। He said to the woman, "Do you live here?" He asked to the woman if she lives there. একটু ভুল হয়েছে। He said to the woman, If she asks me if she lives there. ঠিক আছে, দেখো এখানে ask to বললে তুমি লাস্ট বেঞ্চ, তুমি বললে কি ask to, আমি বলেছি আচ্ছা যে একজন বললো ask to বলো, আচ্ছা যাই হোক, তাহলে এখানে he asked the woman if she এখানে said to এর জায়গায় কি হবে, ask to হবে না, asked ask the woman। if she lives there. এটাকে মাইন্ড করতে হবে, অনেকে এই ask to বা অপশনে তোমরা কিন্তু ask to পাবে, ওখানে ask to করা যাবে না, ask the woman, if you live here, এখানে you বলতে see woman see। এবারে দেখো live আছে না, প্রেজেন্ট ইনডিফিনিট, do you live এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট see live l i v e d, there থেকে there, ফুল স্টপ।
ডু ইউ লিভ, এটা প্রশ্ন আসতে পারে ডু ইউ লিভ থেকে এখানে লিভড হয়ে গেল কেন? স্যার ডুটা কোথায় গেল তাহলে? হ্যাঁ, ডুটা প্রশ্ন করার জন্য ছিল, ডুটা এসেছিল প্রশ্ন করার জন্য। ডু ইউ লিভ, হ্যাঁ এখানে এটা ডু এসেছে প্রশ্ন করার জন্য। ইউ লিভ হিয়ার, ধরো এরকম সেন্টেন্সটা ছিল ইউ লিভ হিয়ার, প্রশ্ন করার জন্য ডু করা আছে, ডু ইউ লিভ হিয়ার। যখন প্রশ্ন আর থাকছে না তখন ডু এর দরকার হচ্ছে না, ঠিক আছে, সেই জন্য ও উঠে যাচ্ছে, ওটা অমিল হয়ে গেল। রাহুল সেড টু দ্য চিলড্রেন, ডু ইউ লাইক ইজি কোয়েশ্চেনস? Rahul asked children, we like easy questions. ইফ They like চিলড্রেন আছে তার জন্য দে হবে, এবারে লাইক আছে ওটা লাইক করতে হবে, ওই আগেরটার মতো। রাহুল সেড টু থেকে আস্কড দ্য চিলড্রেন, ডু ইউ লাইক ইজি কোয়েশ্চেনস? তাহলে এখানে they like দে লাইক ইজি কোয়েশ্চেনস। তারপরে সি সেড টু দ্য বয়, উইল ইউ ভিজিট দ্য জু টুমরো? he asked the boy if he would visit the zoo next day. যারা রেসপন্স করছো না তারপরে আমি কি বুঝে নেবো, তোমরা বুঝতে পারছো না? বুঝতে পারছো না? সি সেড টু দ্য বয়, তাহলে এখানে আমরা রুলসটা সি আস্ক দ্য বয়, এবারে ইফ আনছি, ইউ ইউ মানে কি কে, দ্য বয়, উইল আছে, উইলের পাস্ট ফর্মটা কি করতে হবে? উড। তারপরে হচ্ছে ভিজিট, ভিজিট চেঞ্জ হবে না? হবে না, ভিজিট চেঞ্জ হবে না, কারণ উইল থেকে আমরা অলরেডি উড করে দিয়েছি, তার জন্য ওটা ওর পরের যে ভার্বটা সেটা কোনো চেঞ্জ হবে না। To the next day. এবার টুমরো ছিল, ন্যারেশনের সময় টুমরো থাকলে কি হয়? দা নেক্সট ডে। এবারে কি মনে হচ্ছে, মানে যারা ভুলে গিয়েছিলে বা একটু মনে আছে, একটু মনে হচ্ছে, বুঝতে পারছো? এগুলো একবার করে দেখে নিলে আর প্রবলেম হবে, প্র্যাকটিস করলে, যারা প্র্যাকটিস করে দেখবে ভুলবে না, ভুল হবে না। এগুলো যেগুলো আমি এতক্ষণ ধরে এই করালাম এগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ঠিক আছে, এগুলো সবই ইয়েস নো কোশ্চেন বুঝবে। এবার ডাব্লিউএইচ কোশ্চেন পার্টটা দেখে নাও। Where are you going? হ্যাঁ শুনি।
WH question সবগুলো I said to the girl, where are you going? বলো এই প্রবলেম গুলো কিভাবে সলভ করব? মানে আমরা ইয়েস নো কোশ্চেন গুলো পড়েছি, ওটার আলাদা একটা সিস্টেম ছিল। এই যে রুলসটা আচ্ছা, এগুলো কারো আইডিয়া আছে? লিঙ্কার বসে না, লিঙ্কার বসবে না, এখানে কোনো লিঙ্কার আসবে না। স্যার লিঙ্কার ইজ ওই WH ওয়ার্ডটা বসে WH ওয়ার্ডটা বসে। আচ্ছা, I said to the girl, তাহলে এখানে কিন্তু সেরকমই I, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, I asked the girl, Where she was going. where are you going? Where তার মানে এখানে আছে if বা whether আর দিল না, where are you going? আর ইউ থেকে ইউ মানে কি এখানে ইউ মানে মেয়েটি, তাই তো? তাহলে where she, আর ছিল, এটাকে আমরা পাস্ট করব, যেহেতু she সাবজেক্ট তাহলে was হবে, it was going, where she was going। তারপরে গুলো নিজেরা ট্রাই করে দেখি, বলো। She asked Shomir why he was laughing at her. Why he was laughing at her? হ্যাঁ, একদম ঠিক। আর সেটা বাকিদের দেখো, চেষ্টা করো। হয়েছে মানে ওই যেটা বলে সেম। সেট টু আছে, তাহলে এখানে হবে asked সমীর। এখানে WH ওয়ার্ডটা আমরা অ্যাজ এ লিঙ্কার বসাবো, why are you laughing? ইউ বলতে এখানে ইউ মিন সমীর, তাই তো? সমীর, ইউ বলতে সমীরকে বোঝানো হচ্ছে, তাই why এখানে হি বসাবো, why হি। তারপরে ভার্ব, এখানে আর ছিল, was laughing at me ছিল, at me, তাহলে at me বলতে এখানে সি, তাই তো? তাহলে at her হবে। The giant said to the children, why have you played in my garden? দেখো why তোমরা অনেকটা ঠিক বলেছো, কিন্তু এখানে মাই গার্ডেন মানে এখানে হচ্ছে জায়ান্ট, মানে হিজ গার্ডেন হবে। The giant asked the children, দেখো the giant asked the children why, এখানে ইউ ছিল, why have you played, ইউ মানে কে বা কারা, ইউ বলতে চিলড্রেন কে মিন করছে, তাই তো? why they,
why they এখানে have you played আছে তাহলে why they had played, why they had played in my garden থেকে হবে in his garden. Why the giant asked the children why they had played in his garden. Next, for a question, she said to the boy, "What do you want? What do you want?" যারা বলছো না মানে ধরো নতুন মুখ একটু বলো, তারা রেসপন্স করো। She asked the boy, "What do you want?" He wanted. She asked the boy, what he wanted. what he Wanted. wanted, what he হ্যাঁ বলি ডু। দেখো ডুটাকে তোমরা যখন দেখছো কোশ্চেন এটা আছে, এটা কোশ্চেন আছে তো তার জন্য কিন্তু টু আনা হয়েছিল, ডুটাকে ধার করা হয়েছিল অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব। যখন তোমরা ন্যারেশন চেঞ্জ করবে ডু এর আর কোনো ইয়ে থাকবে না, মূল্য থাকবে না। এখানে ডু অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব নিয়ে আসা হয়েছিল, তাহলে কি হবে? সি সেড টু দ্য বয় হলে সি asked the boy what you, তার মানে he, you বলতে কাকে মিন করছে? বয় কে, তাই তো? what he, এবারে want থেকে কি হবে? wanted, what he wanted. আচ্ছা বলো এখান থেকে আর কোনো প্রবলেম আছে? ট্রেন যাদের আছে তোমরা যেতে পারো যদি প্রবলেম না থাকে। কি মনে হচ্ছে এগুলো পারবে এখন নিজেরা? এখান থেকে আর কোনো কোশ্চেন আছে ওটা যতটুকু পড়ালাম? নেই তো? প্রশ্ন কোথায়, তোমাদের প্রবলেম কোথায় হয়? পরীক্ষা দেখি অনেকে দাও তো, পরীক্ষা তো আমি জানি অনেকে তোমরা দাও, প্রবলেম কি হয়? ইংলিশে কি প্রবলেম হয়? ডিভিশন প্রচুর পরিমাণে এখন দিচ্ছে ডব্লিউবিপিতে কি ধরো 10 মার্কের প্রশ্ন আসবে, 10 মার্কের প্রশ্নের মধ্যে ফোকাস পার্টটা বেশি করে গ্রামার পার্টে বলছে ন্যারেশন চেঞ্জের ভয়েস চেঞ্জ 10% সম্ভাবনা আছে না, ওটা এমনি সব পরীক্ষায় ড্যান্স ভয়েস থাকে না। সব পরীক্ষায় থাকে না, যারা সিজিএল দেয় বা স্টাফ সিলেকশনের বইগুলো দেয় এমনি নরমাল প্রশ্ন ছিল বলে 25 নম্বরে থাকলে মোটামুটি ভয়েস চেঞ্জ ন্যারেশন থাকবে অবশ্যই থাকে। কিন্তু এখন যে 10 মার্ক হয়ে গেছে ভয়েস চেঞ্জ ন্যারেশন থেকে অ্যাকচুয়ালি বেশি ফোকাস পার্টটা যেটা মানে ডব্লিউপি বলতে পুলিশের পরীক্ষাটা বলছো তো? পুলিশের পরীক্ষায় ইংরেজি নেই বললেই চলে। 10 মার্ক আছে সেখানে হ্যাঁ, পুলিশের পরীক্ষাতে ইংরেজি নেই বললেই চলে, ঠিক আছে? আর যেটা আছে সিনোনিম অ্যান্টোনিম, অ্যান্টোনিম তো তবু একটুখানি করা যায়, সিনোনিমটা আরো কঠিন। হ্যাঁ, খুব প্রবলেম হয়। এবারে সিনোনিম অ্যান্টোনিমের কখন কোনো টোটকা নেই যে এইগুলো পড়ে যাও এগুলো সব পড়বে, এরকম হয় না। আর যদি পড়ে থাকো প্রচুর পড়তে হবে, সিনোনিম অ্যান্টোনিম প্রচুর পড়তে হয়। এবারে হ্যাঁ, ওটা মেন প্রত্যেকেরই প্রবলেম হয়। হ্যাঁ, এবারে সিনোনিম অ্যান্টোনিম সব পরীক্ষায় তো মানে ধরো 25 মার্কস, সেখানে সিনোনিম অ্যান্টোনিম হয়তো বড় জোর 4টে বা 5টা দিল, এই নয় যে তার বেশি দেবে। এবারে কি সিনোনিম অ্যান্টোনিমতে প্রবলেমটা হচ্ছে কি প্রত্যেকেরই প্রবলেম। এবারে তোমাদের কিছু মুখস্থ করতে হবে, কিছু জিনিস দিয়ে তোমার মুখস্থ করতে হবে। অনেকগুলো জানা থাকে আবার এমন এমন দেখ সেগুলো একদম অজানা। হ্যাঁ, কিছু জিনিস জানা থাকে কিন্তু বেশিরভাগই কোন স্টুডেন্ট এরকম মনে হয়। ইংলিশ অনার্স ওরে যদি অজানা লাগে আমাকে ইংলিশ অনার্স বলে। ইংলিশ অনার্স মানে এই নয় যে সে ইংল্যান্ডে কিছু হলেও তো ফোকাস পার্টটা তো
অনেকটা এগিয়ে আছে। অনেকটা এগিয়ে থাকে, তার মানে ওদের কাছে প্রবলেম হচ্ছে মানে আরো বেশি প্রবলেমে ভাগিয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। এবার ইংলিশ অনার্স মানে কি বলতো, এদের কাছে অনেকটা জানা থাকে, ধরো দু চারটে গ্রামার জিনিস। পার্টটা নিয়ম হ্যাঁ। কথা মনে নেই, কিন্তু কি হবে দেখে ভয় দেয়। এটা সত্যি টাফ, মানে এই নয় যে আমি অপোজ করছি তোমাদের, এটা এক্সপেরিমেন্টাল সত্যি টাফ। এটা কয়েকটা দুটো একটা হয়তো জানা থাকে, বাকি বেশিরভাগ অজানা, এটা হয়। আর প্রিপোজিশন তোমাদের প্রবলেম হয় না? প্রিপোজিশন আমি ধরো বললাম হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ, প্রিপোজিশন বসাও হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ। পরীক্ষায় আসে, অনেক পরীক্ষায় আসে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইওর ওয়াচ, অন ইওর ওয়াচ, হোয়াট ইজ টাইম বাই ইওর ওয়াচ, তোমার ঘড়িতে কটা বাজে। হ্যাঁ, তারপর সিনিয়র টু জুনিয়র টু মি, হ্যাঁ সিনিয়র টু জুনিয়র টু এগুলো বসে হয়। ইনফিরিয়র না, আমি বলছি এগুলো ইম্পর্টেন্ট গুলো বলছি। হ্যাঁ, যেমন হচ্ছে ইনফিরিয়র টু সুপিরিয়র টু, সুপিরিয়র টু ইনফিরিয়র টু, এগুলো বসে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসে, মুখস্থ করে নিতে হবে। প্রিপোজিশনগুলো তোমাদের রাজীব স্যার করানোর বলে আমি করাইনি, ওগুলো পার্ট ভাগ করা হয়েছে। তো ওই রাজীব স্যার কি করাচ্ছেন এখন? করাচ্ছে, ইভেন্ট করাচ্ছে, ওটা দরকার আছে। বুঝতে পারছো তোমরা ওগুলো? ওগুলো তো পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় সাবজেক্ট রিভিউ থাকে। মানে নাইদার নর অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো যখন থাকবে তখন থাকে। তোমরা পরীক্ষাগুলো দিলে কি বলতো, কি টাইপের প্রশ্ন হয় একটু আইডিয়া তৈরি হয়, আইডিয়াটা দরকার। দেখ কোন পরীক্ষায় কি টাইপের প্রশ্ন হয়। ধরো কেউ ওখানে লেখা আছে এনভিয়াস, ওপরে প্রশ্ন লেখা আছে জেলাস, জেলাস লেখা আছে, অপশন আছে এনভিয়াস। এবারে এনভিয়াস ENVIOUS, এনভিয়াস যদি না জানি আমি তাহলে ওটা পারবো না। জেলাস আছে, ওখানে এনভিয়াস আছে, এনভিয়াস মানে যা আর জেলাস মানে তাই। না জানলে ওগুলো পারবো না। হ্যাঁ, তা এগুলোর জন্য কিন্তু এই রকম নয় যে আমি ভোকাবুলারির জন্য এখন তোমাদের প্রচুর বই পড়তে বলবো, প্রচুর বই পড়লে ভোকাবুলারি সেরকম না। তোমাদের হচ্ছে কম্পিটিটিভের জন্য কিছু বই এর বই আছে, ওই এসপি বক্সির বইটা, আরিয়ান্তের বইটা একটা, ওরা বিভিন্ন পার্ট করেছে। মানে একটা হচ্ছে এসপি বক্সির একটা আছে গ্রামার, আরেকটা আছে ওই শুধুমাত্র হ্যাঁ ভোকাব স্ট্রাকচার বেশি, ওইটা ওই বইগুলো ফলো করো। এসপি বক্সির বইটা আছে, ওখানে গ্রামারও আছে, ভোকাবটা খুব সুন্দর করে দেওয়া আছে, ওয়ান ওয়ার্ড গুলো খুবই। আরিয়ানরাও দুটো তিনটে বই করেছে পার্ট করে, একটা দিবে প্র্যাকটিস সেট বেশি আছে। তুমি যেটা বলছো আরিয়ান যে বইটা, ওই বইটাতে প্র্যাকটিস সেট কম, আরেকটা বই আছে প্র্যাকটিস সেটটা বেশি। হ্যাঁ, প্র্যাকটিস সেটটা বেশি। বইগুলো ফলো করলে বিভিন্ন রাইটারে তোমাদের সুবিধা হবে। এর জন্য এসএসসি মানে ইয়েও কেনা আছে আমাদের, এসএসসি যে প্র্যাকটিস সেট, যে প্র্যাকটিস সেট হয়, হ্যাঁ সাপোজ 17,000 না কত টাকা, হ্যাঁ। তো প্র্যাকটিস নিয়ে হয়ে গেছে। ইংলিশে কাট অফটা মানে ইংলিশে সমস্যাটা হয় প্রত্যেকই, কারণ ম্যাথ হলে কি হয় একটা রুলস আমি করে দিয়েছিলাম, আর ইংলিশ হলে কি হয় সিনোনিম অ্যান্টোনিমটা প্রত্যেকের প্রবলেম হয়। কেউ বলতে পারবে না যে আমি সব সিনোনিম অ্যান্টোনিম করে আসবো ঠিকঠাক, কেউ শিওর করে বলতে পারবে না। অ্যাভয়েড করে এসেও এখানে ধরা পড়ে যাবে। হ্যাঁ, তবে যাদের মোটামুটি বেসিক নলেজ আছে তাদের অনেকটা বাঁচো।
আচ্ছা দেখো এগুলো হচ্ছে ইউজ অফ প্রিপোজিশন একটু দেখছি তোমরা একটু পারো সিনিয়র বা জুনিয়র থাকলে সেখানে আমরা কি বসাই কি বসাই হি ইজ সিনিয়র টু মি ড্যাশ 2 ইয়ার্স 2 বছরের বড় বা 2 বছরের তাহলে হি ইজ সিনিয়র টু মি ড্যাশ 2 ইয়ার্স কি বসবে 2 বছরের ছোট বা বড় হলে তখন এই যে এখানে 2 বসলো আর এখানে কি বসবে বাই 2 ইয়ার্স by 2 years. What is time? Does your watch? আমি বলে দিলাম এটা by your watch. মনে রাখবে এটা। এটা জানো। I am afraid of ghosts. of ghosts. Ran dash the room. Into the room. Ran into the room. Actually এই যেগুলো আছে এগুলো জেনারেল এবং একেবারে বেসিক জিনিসগুলো নিচেরগুলো হি ওয়াজ বর্ন on July in 1990. হ্যাঁ এই বেসিক গুলো মনে রাখবে অন আর এটা হচ্ছে ইন তারপরে একটা We are প্রাউড অফ বস প্রাউডের পরে অফ প্রাউড অফ আওয়ার নেশন আবার যদি বলি হি ডাইড ড্যাশ কলেরা হি ডাইড ড্যাশ কলেরা ডাইড অফ হ্যাঁ আবার যদি বলি হি ডাইড ড্যাশ হিজ কান্ট্রি ফর হিজ কান্ট্রি আর রোগে মারা গেলে তখন কিন্তু ডাই অফ হ্যাঁ ডাইড অফ আর যদি দেশের জন্য মারা যায় তখন হচ্ছে ফর আচ্ছা ওটা কমিটেড ও
আচ্ছা ন্যাশনাল কিছু এক্সারসাইজ দিচ্ছি ঠিক আছে এগুলো করতে হবে শুরু হয়ে গেল শুরু হয়ে গেছে নাকি হ্যাঁ স্যার পরে নিয়ে কি করবে এখন বেরোলে কি যেতে পারবে এখন বেরোলে চলে যাবে। চলো চলো বেরিয়ে চলো আচ্ছা শুরু হয়ে গেছে না হ্যাঁ তাহলে লেখো সামনে লিখে নাও রেডি হয়ে গেছে যে দুটো সেন্টেন্সে করানো হয়েছে ওই দুটো সেন্টেন্স হ্যাঁ ওই দুটোই ছেলে
স্যার বৃষ্টি একটু পড়ে আমরা একটু বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ চলো। মারা যাচ্ছে। আচ্ছা এগুলো বাড়িতে পড়বে, করে গ্রুপে আপলোড করে দেবে। এগুলো তো ইয়েস যাবে। আপনারা বলবি তো আর দিদি আচ্ছা আচ্ছা। তিনটে চারটে